সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আপাতত বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার জাতীয় সংসদে দুটি সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম ও সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সদস্য ফরিদা ইয়াসমিন এ সংক্রান্ত প্রশ্ন করেন। সরকারি চাকরিতে যোগদানের যে বয়সসীমা রয়েছে তা শিথিল করে অন্তত ৩৫ বছর করা যায় কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে জনপ্রশাসন মন্ত্রী বলেন, এটি নীতিগত সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও আলাপ আলোচনা করা হবে। কখনো নিয়োগ এটি আমাদের নীতিগত সিদ্ধান্তের বিষয় এবং আমরা এ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আরো আলাপ আলোচনা করব। তবে আপাতত আমাদের এ ধরনের বয়স বাড়ানো চাকরির ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত নাই। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরো পর্যালোচনা করে আমরা ভবিষ্যতে দেখব। ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত হবে না বলে জানিয়েছেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খলিলুর রহমান। সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। 10 সদস্যের পরিচালনা পর্ষদ নিয়ে নতুনভাবে ব্যাংক গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর আগে যা হওয়ার হয়েছে, আর কোনো লুটপাট হবে না। ব্যাংক থেকে যারা টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিতেই হবে। 1 বছরের মধ্যে ব্যাংকটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি। আমরা লোন দিয়েছি, তারা আমাদের লোন ফেরত দিতে হবে, এটা তো কোনো মাপ নাই। সবাই সহযোগিতা ব্যাংকটাকে আমরা 1 বছরের মধ্যে আগের নিয়ে যেতে পারবো আশা করি। রাজস্ব আহরণ আগামী 2024-25 অর্থ বছরের বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে আরও 7 বছরের কর অবকাশ চান তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। সোমবার পলিসি এক্সচেঞ্জের প্রাক বাজেট আলোচনায় ব্যবসা বান্ধব পদক্ষেপ এবং টেকসই কৃষির জন্য বিশেষ বরাদ্দ চান উদ্যোক্তারা। আগামী 2024-25 অর্থ বছরের বাজেট সামনে রেখে তৈরি পোশাক, চামড়া, কৃষি ও তথ্য প্রযুক্তি সহ দেশের উচ্চ সম্ভাবনাময় 6টি খাত নিয়ে সোমবার আলোচনা সভার আয়োজন করে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। 3,90,000 কোটি টাকা IMF এর টার্গেট, সরকারের টার্গেট 4,10,000 কোটি টাকা। আমরা যদি প্রথম 3 কোয়ার্টার দেখি, মার্চ পর্যন্ত বোধহয় সরকারের টার্গেটের তুলনায় 21,000 কোটি টাকা শর্টেজ আছে এবং শর্টেজটা থাকবে বলেই ধারণা করা হচ্ছে। তো তাহলে এই সময়টায় আমাদের রেভিনিউ বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই সামনের দিনে। আলোচনায় সুনির্দিষ্ট নীতিমালা সহ 2031 সাল পর্যন্ত কর অবকাশ চান তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এই ট্যাক্স যদি বসানো হয়, ডেফিনেটলি এটা ইন্ডাস্ট্রি স্লো ডাউন করবে এবং স্লো ডাউন যদি করে এটা এফেক্ট করবে জব মার্কেটে। এদেরকে আমরা জবগুলো দিতে পারবো না। তাহলে কি হবে? এক্সিস্টিং যদি কোম্পানি স্লো ডাউন করে, এক্সিস্টিং যে স্কিল রিসোর্সেস আছে ইদার তারা দেশের বাইরে চলে যাবে, অলরেডি চলে যাচ্ছে। গভর্নমেন্টে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের একটা ইনসেন্টিভ দরকার। আমরা প্রেসক্রাইব করেছি বিভিন্ন এরিয়া দিয়ে, সরকারকে বলেছি, কয়েক বছর ধরে বলে আসতেছি 5% ইনসেন্টিভ দেওয়া হোক। আমরা অত বেশি চাই না, অনেক ক্ষেত্রে 10% আছে না, আমরা 5% বলছি। এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রবর্তনের জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানান এই খাতের উদ্যোক্তারা। প্রিসিশন এগ্রিকালচার এটাকে ইন্ট্রোডিউস করতে হবে, প্রিসিশন এগ্রিকালচারে চালু করতে হবে, কারণ টেম্পারেচার বাড়ছে এবং এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে একটা নর্মাল এগ্রিকালচারটা থ্রেট হচ্ছে। সে সরকারকে প্রথম শুরু করতে হবে এবং এখানে বাজেট প্রভিশন রাখতে হবে। কোনো খাতে একই আয়ের ওপর 2 বার ট্যাক্স দিতে হয় মন্তব্য করে ভ্যাট আইন স্বচ্ছ করার তাগিদ দেন ব্যবসায়ীরা। আতিয়া আনোয়ার, অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।